নমস্কার, ট্যাডেস অঙ্কিত বলে সবাইকে স্বাগত। আজকে কী যে রেসিপি করতে বুঝতে পারছি না আমি, তার মা জানে যে কী রেসিপি করবে। কী রেসিপি করবে আজকে? কলা থোর বাটা। কি? কলা থোর বাটা। কলা থোর বাটা। বেশ, চলো তবে থোরটাকে তুলি গা। হ্যাঁ, অনেক সবজি খেয়ে কত মোটা একটা কলা গাছ, কত বড় একটা কলা গাছ করে গেছে। কলাগুলো কেটে নিয়ে গেছে, হাত কলা ডাবটা রয়েছে। অল্পটা হলেই হবে। হ্যাঁ, এইখান থেকে কাটে নিবি, দেখে পড়ে যাবে না। দেখো কলা থাকবে, এটা নরম। আগে বেশি করে কাটো, আকারটা অল্প কেটে ফেলাতে হবে। ওই বাসা আছে, বাসে পা দাও। ওখানে বাস আছে, ওই দেখো বাস। হ্যাঁ, বাসাতে পা দাও। সেদিনকে তরকারি করেছিলাম, মানে তরকারির সাথে একবারে মিশে গেছে। শাকের তরকারি ভাজলে দেখো না কিরকম গলে যায়। কুমড়ো শাক দিয়ে ছোট দিয়ে তরকারি করছি, শাকের সাথে একবারে মিশে গেছে। ছোটটা যে মোটা হবে। না না, পচে নাই, পচে নাই। উপরে তোলো, উপরে তোলো, উপরে তোলো বা উপরে তোলো ভাই। উপরে তোলো, আমি তো বাসন করে দিই না গো, পচে নাই, দারুণ সুন্দর। সুন্দর আছে। ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না। সামনে নিয়ে, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। একদম মাঝের থেকে মাঝে থেকে লম্বা টান দাও, পুরো টান দাও। মাঝে আরো ঢুকা, আরো ঢুকা, কাছটা একদম মাঝখানে ঢুকা, ফুল মাঝখান করে। হ্যাঁ, থোর পর্যন্ত থোর লাগাই না। তোর লাগাও না, হ্যাঁ, পুরো টান দাও, হালকা ঢুকে টান দাও। এবার মাঝখানে চার দাও, হাত ভরে। হ্যাঁ, ওইখানে চার দাও। হ্যাঁ, এবার টেনে নাও, আঙুল করে টানে, যা আঙুল করে টানো, হাতে টানো। হ্যাঁ, ওরকম টানো আঙুলটা। হ্যাঁ, দেখো সোমবার একবার সব বেরিয়ে যাবে। একবারে ইউটিউব দুজনা লাগছে একটা থোর তুলতে গো। একবার হয়ে গেল, তাহলে কি বললাম, একবার উঠে যাবে। খুব সুন্দর হয়েছে। সোজা করো না, টেকনিক আছে পুরো থোর তোলার আমার। হ্যাঁ, মাথাটা কেটে দাও। খুব সুন্দর। আর থোর সোজা করো না, বা থোর সোজা করলে বা শক্ত হয়ে যাবে। সোজা, আবার সোজা করে দিচ্ছ তুমি। অতটা ফেলে দিলা, এতটা না ফেলো। ওইটুকু যেটুকু রেখেছেন ওইটুকুতে বাটাতে হয়ে যাবে। না রে, এগুলো নরম না। আর তুলতে হবে না, হবে তো? হ্যাঁ। চলো, 1 সেকেন্ড লাগলো তুলতে। এই যে আমার টেকনিক তোলা। এখন দোকান যাবে নাকি তুমি আবার? দোকান যাবো। খইতে এসছে? হ্যাঁ, খোঁজের দোকানে। তো কখন করবো ভিডিওটা? তোরা শুনে সব করবি, বেশ, ঠিক আছে? হ্যাঁ। শুধু শুধু করে দেবো। দোকানটা দেখতে হবে তো। চলে আসলাম থোর নিয়ে রান্না করে। রাত্রিবেলা থোর বাটা ভাত। থোর ভাজা ভাত আজকে। ভাজা না বাটা? বাটা। বাটা। হ্যাঁ, থোর বাটা। থোর বাটা। থোর দিয়ে তো সবাই সবকিছুই খাইছে। বসো, এটা টুল নিয়ে বসো। আজকে বাটা করে দিই, খেয়ে দেন। একটু বাটা দেন। না করে ছুরি নিয়ে নেবো। হ্যাঁ, তুমি নারকেল ঢেলে না। ছুরি নি, হ্যাঁ, বসে বলি এটা নি। দিয়ে তো প্যাক প্যাক করো। পেঁয়াজ
সুতোর মতো। এখন একটা ইয়ে রয়েছে এখন উপরে কি খোলা? ছাল, হ্যাঁ খোলা রয়েছে, ওই দেখো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই দেখো, ওই জন্য শক্ত মনে হচ্ছে। হ্যাঁ আমাকে থর উঠে গেল। হ্যাঁ, না বাবা উঠেছে, ওর থর নরম হয়। তা ওটাতে পারছে না টেকনিক এমনি তো ওই আমাদের এই গাছের থরগুলো এমনি নরম। থর খাওয়ার দারুণ উপকার আছে। হ্যাঁ, তোর যে কত উপকারের জিনিস আমরা তো তা জানি না যে কি উপকারের জিনিস। তাহলে আমাদের কলা গাছ পাকে আর পচে। কেন তোর গেলে কি এমন হয়? থরে অনেক উপকার। থর খালি কি সার কমে, শেষে এই যে আরো তুমি কি কমে, তোমাকে সে কি কলা গাছ দেখি খাইতে করছিল না শান্তনু? সার কি সার হ্যাঁ এগুলো কমে। সেই কলা গাছে জল নাকি করে দিল না তোমাকে, কি পাথর? বাথরুমের কাছে রোজ ও খায় কিনা না এখানে যে কলা গাছের ভিতরে ফুটো করে কলা গাছের জল, দেই আহানে বা তার একটা খাসি দেই কি হয়। সুতো নাই আমাদের এই কলার থরে, না একেবারে একটু আসবে না। এই দেখো। খুব কম। আমি বেশি কুচো কুচো করে কাটবো না, সেদ্ধ করে বাটবো তো, মোটা মোটা হলে অসুবিধা নেই। নারকেল দেখি এরবি। নারকেল দিয়ে থরে বাটায় ওই দেবো। থরে বাটা দেবে? ও এ তো আমি কোনদিন দেখিনি আমি। আমু তো কোনোদিন দেখো না, আজকে সবাই খেয়ে দেখো। দেখি একটা নারকেল লাগবে না 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 আধখানাই খামটা ফেলে দেবে, বেশি লাগবে না ওই তো। কুড়ানি দিয়ে দাও, আমার ছেলে কুড়াই দিই। এই থরটা সেদ্ধ করার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে নিচ্ছি। আজকে আমি শুধু জাল দেবো, বুঝলে? যাও। প্রথমে থরটাকে সেদ্ধ করে নেব। কোনটা? আজকে কি সুন্দর হাওয়া ছেড়েছে। খুব সুন্দর হবে, তাও দেবো ঘামছে, গরমটা খুব পড়েছে না। থরের ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কষটা বেরিয়ে যাবে। তাও দাও হলুদ দাও। থরে একটা কষ থাকে, হলুদ দিয়ে দিলে কষটা থাকে না। থরটা সেদ্ধ হতে হতে আমি মশলাগুলো করে নিচ্ছি। কালো সরষে, সাদা সরষে, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা, লবণ, একটু হলুদ,
রাত্রেবেলায় ভালো, কারণ গরমের সময় তো রাত্রেবেলা ভিডিও করতে খুব ভালো, মানে রান্না করতে ভালো, ঠান্ডা নিয়ে ভাব আছে। সেটাতে ভালো ঝাল বেরোচ্ছে। এটা খাওয়া যাবে না হ্যাঁ, ভাত দিয়ে শুধু? শুধু ভাতে খাওয়া যেটা গরম গরম খাওয়া যাবে। এবারে ভাতের সঙ্গে খাবি তো তোর ঠান্ডা ছেড়ে যাবে এই সর্ষে বাটাতে ভাত খেলে। আমি সকালে পান্তা ভাত খেয়েছি, তাতে আমার সারাদিন খিদে পাই নাই। পান্তা ভাত ভালো লাগে না? না, এটা গরম ভাতে ভালো লাগে, গরম ভাত। গরম গরম ভাত খাবে। সর্ষে বাটা, শাক ভাজা, শাক ভাজা দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। আগে তোর দিদা এই শাক বাটা আর সর্ষে বাটা, শাক বাটা করছি, এই সর্ষে বাটা আর শাক ভাজা, শাক ভাজা হলে বলতো সর্ষে বাটা। হ্যাঁ, আমার মা সর্ষে বাটা কি ঝাঁজ ঘুটো গো। সেরম হয়েছে আমার বড়দিরা তো কি সর্ষে বাটে কি যে ঝাঁজ হয়। আবার একজনের হাতে দেখো সর্ষে বাটা সেরকম ঝাঁজ হয় না, কেউ তিতো হয়। আর দু একজনের হাতে প্রচুর রাগ হয়, মানে ওটা বলে রাগ, ওই জন্য খুব ঝাঁজ হয়, নাক টাক জ্বলে যায় একদম সর্ষে বাটা। আলু আলু ইয়ের মতো লাগছে, মনে হচ্ছে আলু সেদ্ধ করছে এরকম মনে হচ্ছে। সেদ্ধ হয়েছে না? নারকেলটাকে একটু ছেনে রাখবো। থোরটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ঢাকা দাও। থোরটাকে এখন বেটে নেব। একবার দিলে তো বাটা হয়ে যায় পুরো। ওই জন্য তো সেদ্ধ করে একবারে বেটে নেবো বলে। এই দেখুন বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই দেখুন সঙ্গে সঙ্গে তুলে বেটেছি বলে এত জল বেরিয়েছে, একটু রেখে দিলে এতটা জল বেরোতো না, জলটা খানিক চিপড়ে নেব। অল্প ফেলবো জল, বেশি ফেলবো না। থোরটাকে বেটে নিয়েছি, এখন এই থোরটাকে কড়াইয়ে দিয়ে দেবো। সরষের তেল,
তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। এখন বেটে রাখা ছোটটা দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। অল্প হলুদ দিয়ে দেবো, সরষেটা হচ্ছে তাই জন্য এখন এই সরষে বাটাটা দিয়ে দেবো। কুড়িয়ে রাখা নারকেলটাও দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে দেবো। তেল দেবো না তার? নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে নামা দেবো। এই যে হয়ে গেছে মা প্রায়। এই দেখো জিনিসটা দেখো, ভাত নিয়ে এসো গা। আসলাম দেখতে গরম ভাত নিয়ে এসো গা, হয়ে গেছে। গরম ভাত নিয়ে আসো। গরম হয়ে যে ভাত দেখে আসলাম, ভাতে উপর দিতে জল করতে দেরি আছে। এই ঠিক আছে মা। বাটি ঠিক আছে মা। হ্যাঁ ঠিক আছে, আর একটু বাজা বাজা দেখলাম বাতে বুঝতে গিয়ে আর যে খানো তেলা দিনে তেলা তো দিতাম, কোনো জায়গায় তেলা দেওয়া নেই। না তুমি যাও ঘরে যাও। ঝোল বাটা হয়ে গেছে, এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। তেলটা কিছু জন্য দাও মা। তেলটা ওই বাটা না একটু সেন্ট পায়, খেতে ভালো লাগে একটু কাঁচা সরষের তেল দিলে। যেরকম সেদ্ধ টেদ্ধ মাখালে কাঁচা সরষের তেল দিলে ভালো লাগে না খেতে, এই কাঁচা সরষের তেলটা দিলে নামানোর সময় ভালো লাগে। এখন ওই জন্য অল্প করে নিলাম, মানে এইগুলো খাবো বললে। দেখতে তো খুব সুন্দর লাগছে। খেয়ে দেখো, নতুন জিনিস। ভাতটা হলুদ হয়ে যাচ্ছে এবার। দেখি খেয়ে দেখি এবার। তোমার বাট আজ পর্যন্ত খাই নাই, প্রথম খাচ্ছে, তা এত সুন্দর লাগছে খেতে, মানে কি বলবো আপনাদের। আপনারা পারলে একবার এরকম বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে। দেবো এখানে? আর কিন্তু দাও, এত ভালো লাগছে, বেশ নারকেল সেন্ট আসছে, সর্ষের ইয়েটা আসছে, খুবই ভালো লাগে। তুমি আস্তে আস্তে তোমার ছেলে খাওয়া হয়ে গেল। খাওয়াই গেল। হ্যাঁ কিরম লাগতেছে? দারুণ লাগছে মা খেতে, দারুণ লাগছে। দারুণ লাগছে। হুম, দেখাও। সাধারণ মাংস রাঁধতে পারি তো? গরম তা গরমে নামার না। গরম নামালাম না এখন,
গরম বাটলাম, গরম নামালাম, সবই গরম। সত্যি রে বাবা, গরম বাজছে আর দারুণ ভালো লাগবে। গরম ভাতটা এত ভালো লাগবে মানে কি বলবো, মানে এই একটা জিনিসে মোটামুটি এই যে ভাত খাইবো। ভাত হয়ে যাবে না। মানে থোড় ভাজা খেয়েছি, থোড় রান্না খেয়েছি, এটা খাইনি। এটা ওটা খাইনি। মানে এটা যে এত খেতে ভালো তো কি বলবো। এত ভালো তরকারিটা আমরা খাই না। হ্যাঁ কলা পাকে, কলা খায়, গাছগুলো পচে পচেই যায়।